আমি আমার চম্পকের রাতে গিয়াতে আত্মীয় স্বজনের কাছে করজোড়ে বিনতি করছি, আমার প্রত্যেকে নিয়ে যাচ্ছি, জানিতে আপনারা সবাই কৃপা করবেন, পুত্র আমার যেন বিবাহ দিয়ে আবার আমি ফিরে আসতে পারি, সবাই কৃপা করবেন। আপনারা সবাই মিলে একবার উলধ্বনি দিন, জয় শিব শম্ভুর জয়, জয় আদ্যা সত্য মহামায়ার জয়। বাজাও। সবাই মিলে ধরি। ওই তো সদাগর যেন পুত্র বিবাহ দিতে চলেছে। আমি যদি তার সম্মুখে না দাঁড়াই তাহলে হয়তো কোনোদিন হয়তো পুষ্পাঞ্জলি পাবো না। না, তার কাছে গিয়ে আমি ভিক্ষে স্বরূপ চাইবো। 80,000 আশীর্বাদে বাবা, আমি এক বৃদ্ধ ব্রাহ্মণ। তুমি কে? আমি বৃদ্ধ ব্রাহ্মণ। তুমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী। চলে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। তবে ও সময় তুমি রাস্তার মাঝখানে কেন? বাবা জানো বাবা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই তো কিছু আমার ভিক্ষে দাও না। তুমি 1 সপ্তাহ ধরে অনাহার, তাই তুমি আমার নিকটে এসেছো কেন বাবা? এটাই জানতে? হ্যাঁ বাবা, কিছু ভিক্ষের কারণে এসেছি। কি বললে? ভিক্ষা? এই বৃদ্ধা বললে তুমি নিশ্চয় ব্রাহ্মণী। তুমি 1 সপ্তাহ অনাহারে, তাই খোদার জ্বালা সহ্য না করতে পেরে ছুটে এসেছো তুমি আমার কাছে ভিক্ষার জন্য। তুমি নিশ্চয় জানো না আমি চম্পকপতি যাত্রাকালে এক বৃষ্টি অন্য দূরে থাক একটা কানা করিও প্রদান করি না। বাবা তুমি কিসের যাত্রা করতে চলেছো? তুমি এখনো অনুমান করতে পারোনি? তুমি আমার জিজ্ঞাসা করছো আমি কোথায় যাচ্ছি? পুত্রকে নিয়ে যাবো উদাহরণীতে বিবাহ দিতে, ছেড়ে তার সামনে থেকে বাবা। জানো বাবা, আমায় যদি তুমি ভিক্ষে দাও তাহলে তোমার পুত্রের মঙ্গল হবে। বৃদ্ধা, তোমার কাছে আমি এই উপদেশ শুনতে চাই না। আমি জানতে চাই তুমি রাস্তা থেকে সরে যাও। বাবা আমায় ভিক্ষে না দিলে আমি এই পথ কিছুতেই এত বড় তোমার সাহস! ওরে ভিক্ষা ব্রাহ্মণী, ভিক্ষা প্রদান না করলে তুমি আমার পথ ছেড়ে যাবে না। বেশ, এটাই তাহলে তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তাহলে তুইও জেনে না তোমার শেষ বাণী। ভিক্ষা ভিক্ষা বলে বারবার বিচলিত পরিস্থিতি বলে তুমি আয় হাত পাতিয়ে সামনে গিয়ে এবার ভিক্ষার পরিমাণ
বেশ আমি বাবা। তোরে দাও না। হাততালি দাও দিয়ে বাবা। করিব। কে তুমি অত্যাচার? নারীরে চিনতে পারলে না কণ্ঠ সুর শুনি। কিরম তোমার? সর্বদেবী আমি, মনসাই আমার নাম। সর্পদেবী প্রগল ভার পরিবেশনী সর্পনে দর্প করে চাইকে মুড়ি কানি চম্পকে যখন বরযাত্রী আসে মরে যত ধরে একদল দশটি আমি দিয়েছি হাতে হাতে সর্প দর্প চূর্ণ করব প্রচন্ড মহাবুড়ো তুমি চন্দ্রধর, মহাবুড়ো তুমি ঊনকোটি নাগ যার প্রিয় পহরণ, তাহারে দেখাও তুমি প্রহারের ভয়। তাহলে কি আরো ভুলে গেছো এক একে ছয় পুত্র গ্রাসী আছি তবু? আমার বাড়ি তুই হাতে আমার পৌরস আরো ভুলে গেছো চন্দ্রধর এক একে 14 টিকা ডুবিয়েছে ওই কালী দহের জলে। তবু হারাতে পারিসনি আমার পৌরস আর একে পুত্র আমার শতপুত্র সম কিছুই করিতে পারিস না তুই তার সেও যদি যায় জমালয়ে কাল ছাপে রে এই কি করলে চন্দ্রধর? অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে পুজো ভিক্ষা নেবে বলে, আজ তুমি আমায় পুজো ভিক্ষা না দিয়ে করেছো চরম অপমান। অপমান শুধু নয় তোর ওই পূজার পরিবর্তে ওরে কাল সামনে এক চক্ষুকারী পাবে শুধু না, না চন্দ্রধর না, এইভাবে তুমি দেবী মানুষকে অপমান করতে পারো না। এক এক করে সকলে দেবী দেবতার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে যাচ্ছ তুমি পুত্রের বিবাহ দিতে উচ্চারণ না করে। তাই মা বলে দেখি একবার তুমি আমার চরণে পুষ্প তুলে দাও সদাগর। মা বলে বলিব সম্ভাষিত করে বড্ড বড্ড হাসালে মরে ওরে রাক্ষসিনী কখনো যোগিনী কখনো ব্রাহ্মণী কখনো বৃক্ষার রূপ ধারণ করে তুই আসিস মোর কাছে আয় এবার সকল আশা আকাঙ্ক্ষা তোর আমি পূর্ণ করতে বাধ্য হই। না চন্দ্রধর না, এইভাবে তুমি দেবী মনসাকে অপমান করতে পারো না। পারি আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও আরে হায়। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও আরে হায়। বলে চা শোন আমার বাড়ি ওরে শোন রে কানি আমার বাড়ি না বুঝিব তোরে আমি ওই ওরে শোন রে কানি আমার বাড়ি না বুঝিব তোরে আমি ওই ওরে মনুষ্যকে অপমান করতে পারো না, আমার পুজোয় তুমি পদাঘাত দিতে পারো না। এটাই তো জানো না
আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার কি হবে? আমি যেই বা করি আমার পূজা জানি জানি হয় ও রাজা ওরে ও জানে আমি যেই বা করি আমার পূজা জানি জানি হয় ও রাজা ওরে ও জানে তোমার পূজা করলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় আরো রাজা করে তুলবো চা হ্যাঁ তুমি প্রয়োজন নাই তোমার কৃপার তাহলে আরো শোনে না ওরে যে হস্তে পুজিয়া আমি শিবায় আরো ষোলো পানি ওই ওরে মরি ওরে যে হস্তে পুজিয়া আমি শিবায় আরো ষোলো পানি ওই ওরে মরি ও বলিকানি রে জীবন বড়াই আছে ভাগ্যবান কি ও ওরে মরি দাদা তুমি শিবের বরে ভাগ্যবান হয়েছে চন্দ্রধর সেদিন আমি তোমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছিলাম কোথায় ছিল তোমার আরাধ্য দেবী কোথায় ছিল তোমার আরাধ্য দেবতা মহেশ্বর কেন পারেনি তোমায় সেদিন ফিরিয়ে দিতে চন্দ্রধর দাদা আমি চাই না তোমার মুখ দর্শন করতে আরে যেই ভাই আমায় করে হেলা তাই করে সর্বহারা ওরে ওরে আরে যেই বা করে আমায় হেলা তাই করে সর্বহারা ওরে ওরে ওকে সাদা বাড়ি আগে তার মনসার পূজা ওরে ওরে যেই বা করে আমি হেলা তার করে আমি সর্বহারা আমার কারণেই তুমি সর্বসহারাতে বসেছো চন্দ্রধর যদি পুজো দাও মনে ফিরিয়ে দেব তোমার ছয় পুত্রের প্রাণ এত অপমান হবার পরও লজ্জা নাই তোর মনে আর ফিরিয়ে দেব চন্দ্রধর প্রয়োজন নাই ৭০,০০০ মাল্লা মাঝি ১৪ দিনকে তোমায় ফিরিয়ে দেব প্রয়োজন রহিব তুই আমার কিছুই করিতে পারিস না আজকের দিনে কি করে তুমি তোমার বিশ্বকর্মাকে দিয়ে পুত্রকে রক্ষা করতে চাও সেই জন্যই তো তোমার করোনা কুহুরে পৌঁছতে চাই ওরা স্কুটি কেড়ে দিয়ে পাথর করিয়া ছিল পাথর ওই ওরে বলি আরে কেড়ে দিয়ে পাথর করিয়া ছিল পাথর ওই ওরে বলি ও বলি কালি রে পুরো প্রবেশ তোমার নাই শুনো ওই ওরে আই করা বায়ু এত তুই ক্ষতি করতে পারিস না তুই মো তুমি আমায় হাসালে চন্দ্রধর তার জন্য দেবী মানুষে কি করেছে জানো ও তোরে দেখবো রে বানিয়া তাতে সাদা দাগ তোরে দেখবো রে বানিয়া তাতে সাদা দাগ তোরে দেখবো রে বানিয়া তাতে সাদা দাগ তোরে দেখবো রে
দিয়া পাথর বানায় আনলো বাসন আরে কোটিকে দিয়া পাথর বানায় আনলো বাসন আরে কি করে রাখবি দুষ্ট দুর্লভ লক্ষ্মীটা করে দেখো করে দেখো পানির সাথে সদাগর করে দেখো পানির সাথে সদাগর পুত্রের যখন বিবাহ দিতে যাচ্ছ পুত্রের জন্য একবার দেবী মনসার কাছে বর চেয়ে নাও বারবার এক কথা বললে বাধ্য করে হামতাম দোষী নিক্ষেপ করতে তোমার বর যখন চাইছো আমি তোমার পুত্রকে বর দিচ্ছি যাও যাও চন্দ্রধার পুত্রের বিবাহ দিতে উদ্যানী নগরে ফিরে এসে রাখবে যখন বাসর ঘরে আমার বিষাক্ত কাল সর্পে তোমার পুত্রকে করবে ধ্বংস সম্মুখ হতে সরে পুত্রকে নিয়ে রবিবার বিবাহ দিতে উজানি নগরে সবাই মিলে উলট ধরে দিন জয় শিব শম্ভুর